আম পোড়ার শরবত যদি কেউ সঠিকভাবে বানাতে পারে তাহলে এটি খেতে যেমন টেস্টি হয়, বানাতেও তেমনি কম সময় লাগে। বিশেষ করে গরমে আমের জুস, আম পোড়া শরবত খুবই স্বস্তি দেয়। স্বাদ, গন্ধ সবেতেই শ্রেষ্ঠ এটি। গ্রীষ্মকাল আসা মানেই আমের সিজন শুরু, তবে কাঁচা আম আর কিছুদিনই বাজারে পাওয়া যাবে। তাই জেনে নিন কিভাবে সঠিক উপায়ে আম পোড়া শরবত বানানো যায়। আমি এখানে 2টি কাঁচা আম নিয়ে নিয়েছি। আমগুলিকে ভালো করে ধুয়ে মুছে নিয়ে একটি তারের জালির ওপরে রেখে গ্যাসের চুলোর ওপরে পুড়িয়ে নিতে হবে। কাঁচা আমগুলি পোড়ানোর সময় ঘুরিয়ে ঘুরিয়ে সব দিক থেকে সমানভাবে পুড়িয়ে নিতে হবে। এটি প্রায় 15 মিনিট সময় লাগবে। এগুলি উচ্চ তাপে পোড়াবেন না, তাহলে এগুলির ভেতরে সেদ্ধ হবে না। যতক্ষণ না বাইরের ত্বক পুড়ে যায় এবং কালো হয়ে যায় ততক্ষণ আমগুলিকে পুড়িয়ে নিতে হবে। পুড়িয়ে নেবার পর একটি পাত্রে ঠান্ডা জলে আমগুলিকে দিয়ে ভিজিয়ে রাখতে হবে। 10 মিনিটের জন্য একইভাবে রেখে দিতে হবে। এখানে আমি কাঁচা আমের পোড়া খোসাগুলো ছাড়িয়ে নেব। এরপর সমস্ত আমের শাঁস বের করে নেব। আঁড়িটা তারপর ফেলে দেব। বিকল্পভাবে আপনি একটি ছুরির সাহায্যে সমস্ত শাঁসগুলো বের করে নিতে পারেন। এবার একটি মিক্সিতে 3 কাপের মতো চিনি নিয়ে নিতে হবে আর আমের শাঁসটা দিয়ে দেব। দিয়ে ভালো করে মসৃণ একটা পেস্ট বানিয়ে নেব। আমার এখানে আমটি খুব টক ছিল, তাই আমি এখানে 3 কাপের মতো চিনি দিয়েছি। আপনারা চাইলে বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। পেস্টটি বানিয়ে অন্য একটি পাত্রে তুলে নেব। এবার 2টি গ্লাস নিয়ে নিয়েছি। কিছুটা আইস কিউব দিয়ে দেব আর সামান্য জল জিরা 2টি গ্লাসে দিয়ে দেব। আর দেব হাফ চামচের মতো বিট লবণ। এবার আমাদের যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম তার 2 চামচ দিয়ে দেব। এবার ওতে ঠান্ডা জল দিয়ে ভালো করে গুলে নিতে হবে। গোলানো হয়ে গেলে সামান্য জিরে গুঁড়ো ওপর দিয়ে ছড়িয়ে দিতে হবে। সার্ভ করার জন্য রেডি আমাদের আম পোড়ার শরবত।